টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের অন্তত 16টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গিয়ে নদী ও বালুর ছোট বাঁধগুলো পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সুপেয় পানি ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছেন তারা। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে এই কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে অনেকে নিম্নাঞ্চলগুলো জলবদ্ধতা তৈরি হয়েছে। সেখানে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক জলাবদ্ধতা, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও কিন্তু কৃত্রিম জলাবদ্ধতার কারণে এই পানিটা অতি সহজেই নামার সুযোগটা থাকে না। কারণ ছোট ছোট কালভার্ট যারা আছে, বাড়িঘর কেউ যার ডুফি যার খাল নাল আগাগোড়া ডুফা। এবং এই অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসন যারা স্কুল এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং পাশাপাশি কক্সবাজার রেল স্টেশন রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় সেখানে রেল চলাচল স্থগিত করা হয়েছে। পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কার উপর ভিত্তি করে কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলো তাদের মাইকিং করে যাচ্ছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে। আমরা যেটা জেনেছি কক্সবাজারের যে সেন্ট মার্টিন উপজেলা সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং নৌ চলাচল বন্ধ রয়েছে। আমি এখন কক্সবাজারের সদরে কক্সবাজার পৌরসভা হোটেল মোটেল জোন এলাকায় আছি। এখানেও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে পানি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেখানে পানি জমে আছে। হোটেল মোটেল জোনের যেসব রিজার্ভেশন ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অনেক পর্যটকের যারা আটকা পড়েছিল তারা ইতিমধ্যে কক্সবাজার ছেড়ে চলে গেছে বলে হোটেল মোটেল সূত্রে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে আমার কক্সবাজার সর্বশেষ তথ্য।